মানিকগঞ্জে জুলাই আন্দোলনে হামলা মামলা থেকে আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিতে বাদীকে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে এনসিপি নেতাদের বিরুদ্ধে। মামলার বাদী জুলাই যোদ্ধা সাদিকুল ইসলাম রাব্বি এখন প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। এ বিষয়ে কেন্দ্রীয় এনসিপি বরাবর এবং থানায় লিখিত অভিযোগও হয়েছে। স্থানীয় এনসিপি নেতারা অভিযোগ অস্বীকার করে এটিকে ষড়যন্ত্র বলছেন। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। 2024-এর 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গুলি আর হামলার ঘটনা ঘটে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায়। এই ঘটনায় আহতদের একজন সাদিকুল ইসলাম রাব্বি। এখনো শরীরে বয়ে বেড়াচ্ছেন 2 শতাধিক রাবার বুলেট। 4 আগস্ট হামলা মামলার বাদী তিনি। অভিযোগ উঠেছে মামলা থেকে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেওয়ান মতিন সহ আওয়ামী লীগ নেতার নাম বাদ দিতে চাপ দিচ্ছেন এনসিপির স্থানীয় 2 নেতা। রাব্বির দাবি প্রাণনাশের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। ন্যায় বিচার পাওয়ার জন্য মামলাটা করছিলাম, তো এখন এনসিপির নেতারা আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। বাড়িতেও থাকতে পারতেছি না বিগত 20-25 দিন যাবত। বলছে যে এরকম মেহেরপুরে আরেকজন মামলার বাদী ছিল, তো উনি গুম হয়ে গেছে, পরে ওনার লাশ পাওয়া গেছে। তো এরকম ঘটনা তো আমার ক্ষেত্রেও ঘটতে পারে। এনসিপির 2 শীর্ষ নেতার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার পর ব্যাপক আলোচনার জন্ম নিয়েছে। তবে বিষয়টিকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন অভিযোগের দিক থেকে নাম ওঠা ওই 2 নেতা। আওয়ামী লীগের ফ্যাসিস্টদের পক্ষে আমাদের কোনো আইনগত সহায়তাও আমরা কাউকে দিচ্ছি না। এরকম কোনো উকালতনামাও মানিকগঞ্জ কোর্টে দেখাইতে পারবে না। যদিও প্রমাণ দিতে পারে আমাকে হুমকি দামকি করছি, আমি আইনের আশ্রয়ে যে শাস্তি হবে আমি মাথা পেতে নেব। রাব্বিকে আমি চিনি না, রাব্বির মামলা সম্পর্কে আমার কোনো ধারণা নেই এবং ওই মামলার আসামিকে সেই সম্পর্কেও আমার কোনো ধারণা নেই। এরই মধ্যে লিখিতভাবে জানানো হয়েছে থানা এবং কেন্দ্রীয় এনসিপিকে। কেন্দ্র থেকে জানানো হয়েছে ঘটনাটি তদন্ত করবে শৃঙ্খলা টিম। পুলিশও বলছে তদন্ত করে নেওয়া হবে আইনগত পদক্ষেপ। আমাদের শৃঙ্খলা কমিটি আছে, আমরা শৃঙ্খলা কমিটির কাছে দিচ্ছি, ওনারা ব্যাপারটা দেখতেছে আসলে বিষয়টা কি। এতদিন যাবত অ্যাডভোকেট জাহিদ সাহেব বা অ্যাডভোকেট মাহফুজ সাহেব, আমি তো তাদেরকে মোটামুটি যতদিন যাবত দায়িত্ব দিচ্ছি, যখন অনেক বেশি সুসময় ছিল তখনই তারা এগুলো কোনো কিছুর সাথে জড়িত হয় না। একটা কমপ্লেন আমরা পেয়েছি, তো তার যে কমপ্লেনটা সেটা আমরা অনুসন্ধান করে আইনগত যে ব্যবস্থা যেটা আমরা সেটা গ্রহণ করব। আহত জুলাই যোদ্ধা রাব্বি বলছেন শরীরে বহন করা বুলেটের চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠেছে এই রাজনৈতিক চাপ। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।